পুলিশের ৩৩ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। ফ্যাসিস্ট সরকারের আমলে এসব কর্মকর্তার বিরুদ্ধে ভোট কারচুপি এবং ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ ছিল। পুলিশ সদর দপ্তর বলছে নিয়ম মেনেই তাদের অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর পুলিশের সাবেক কর্মকর্তারা বলছেন বর্তমান প্রেক্ষাপট থেকে শিক্ষা নিয়ে কর্মরতদের সামনের দিকে চলতে হবে। ফয়সাল হোসেনের রিপোর্ট। গেল দেড় দশকের রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশ সদস্যদের ব্যবহার নিয়ে অসংখ্য অভিযোগ সামনে এসেছে। বিরোধী মত দমন ও ন্যায্য আন্দোলন ঠেকাতে বাহিনীর ভূমিকা বরাবরই হয়েছে প্রশ্নবিদ্ধ। ২৪-এর ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর জোর দাবি ওঠে পুলিশ সংস্কারের, গঠন করা হয় কমিশনও, কিন্তু সেই উদ্যোগ খুব একটা এগোয়নি। বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে ৩৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ জন পুলিশের উপমহাপরিদর্শক বা ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং ১ জন পুলিশ সুপার রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর এসব কর্মকর্তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়। তবে এই ৩৩ কর্মকর্তার মধ্যে ২ জন গ্রেপ্তার আর বাকিদের অধিকাংশই পলাতক। এরা আসলে কিন্তু কেউ কর্মরত নাই, কেউ গ্রেপ্তার আছে, কেউ পলাতক আছে, কেউ সাসপেনশনে আছে, এরা কেউ অ্যাক্টিভ কর্মরত নাই। তো যার ফলে কোনো সরাসরি পুলিশের অফিসার ফোর্সদের মধ্যে যে এটা একটা কোনো নেতিবাচক কোনো কিছু এরকম আপাত দৃষ্টিতে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, কারণ যারা গেছে এরা কিন্তু সব দলীয় ছিল। অনেকে প্রশ্ন তুলছেন উচ্চপদস্থ পুলিশ সদস্যদের একসাথে বাধ্যতামূলক অবসরে পাঠানোর নেতিবাচক প্রভাব নিয়ে। এর জবাবে সাবেক এই ডিআইজি বলছেন প্রভাব পড়ার কোনো সুযোগ নেই। সতর্ক করলেন আগামীতে ক্ষমতার অপব্যবহার নিয়ে। একই সাথে আহ্বান জানালেন পুলিশকে স্বতন্ত্র কমিশনের অধীনে পরিচালনার। একটা স্বতন্ত্র নিরপেক্ষ কমিশন করলে সেই কমিশনের অধীনে যদি পুলিশ পরিচালিত হয় তাহলে কিন্তু পুলিশের আর দলীয় মনোভাব থাকবে না এবং তারা নিরপেক্ষতার সঙ্গে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবে। এতে তাদের অপকর্ম, তাদের অপরাধ ধরার জন্যও ব্যবস্থা থাকবে, আবার তাদের বৈধ কাজ করলে সেটা নিরাপত্তা দেওয়ার জন্যও এই কমিশনের দায়িত্ব থাকবে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় অন্তর্বর্তী সরকার। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।